আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকগুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি ঘরে বসে নিজেই আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি ঘরে বসে নিজেই আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আপনাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো এই কাজগুলি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েও করতে পারবেন, তবে আমার ভিডিওটি দেখাচ্ছি আমি কম্পিউটার দিয়ে যেভাবে আমি দেখাবো মোবাইল দিয়ে ঠিক সেভাবেই করবেন। তো এখানে এসে এই যে অ্যাড্রেস বার আছে, এখানে আপনি লিখবেন BDRIS। যেমন আমি এখানে লিখতেছি, দেখেন BDRIS। এই যে আমি লিখলাম BDRIS, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে প্রথম দেখবেন হোম পেজ আসছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি এই যে জন্ম নিবন্ধন যেহেতু করব আমরা, এখানে যখন মাউসের কার্সরটা আনবেন বা আপনি মোবাইল দিয়ে যখন করেন, হাতের আঙ্গুলটা যখন জন্ম নিবন্ধনের উপরে আনবেন, তখন জন্ম নিবন্ধন আবেদন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা আসবে। আসার পরে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান, জন্মস্থান নাকি স্থায়ী ঠিকানা, নাকি আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। এখন আপনি কোনটি করবেন আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিব না, আমি জন্মস্থানটাই ক্লিক করব, করে তারপরে পরবর্তীতে আমি যাব। আচ্ছা, যাওয়ার পরে এখানে দেখেন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি। এখানে যার জন্য নিবন্ধন করবেন তার নামের প্রথম অংশ বাংলায় লিখবেন এখানে। তো আমি লিখে দিচ্ছি, আমি লিখলাম এই নামটা, তারপরে নামের শেষ অংশ বাংলায় এখানে লিখবেন, এটাও আমি লিখে দিচ্ছি। তো এটা লিখে দিলাম। লিখে দিয়ে এখন নামের প্রথম অংশ ইংরেজিতে লিখবেন। তো আমি এটাও লিখে দিই, এখানে ইংলিশে লিখবেন, ক্যাপিটাল লেটারে লেখেন। এরপর নামের শেষ অংশটা এখানে ইংলিশে লিখে দিবেন। তো আমি এটা লিখে দিলাম। এখন এখানে দেখেন জন্ম তারিখ, যাদের জন্ম 31/12/2009 পর্যন্ত তাদের ক্ষেত্রে পিতা মাতার কোনো জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না। আর যাদের জন্ম 1/1/2010 থেকে তাদের পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। আমি এটা দেখাবো আপনাদের। তো আমার যে ক্লায়েন্ট, তার জন্ম তারিখটা আমি বছরটা বলে দিই এখানে 2003। হ্যাঁ, তাহলে যেহেতু 2003 এবং 2009 এর ভিতরে, তাহলে কিন্তু তার পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে না। তো আমি এখানে লিখে দিই, প্রথমে দিন, পরে মাস, পরে বছর। আপনি ক্যালেন্ডারে ক্লিক করে লিখতে পারেন, এখানে সরাসরি লিখে দিতে পারেন। তো আমি এটা দেওয়ার পরেই দেখেন আসছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন এটা। জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন। আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে? কি ডকুমেন্ট? দেখেন, আপনি যে জন্মগ্রহণ করেছেন, যদি হাসপাতাল করে থাকেন তাহলে ডাক্তার আপনাকে একটা সার্টিফিকেট দিবে, অথবা ইপিআই টিকার কার্ড থাকবে, ঠিক আছে? অথবা আপনি যে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাকে একটা বয়সের প্রত্যয়নপত্র দিবে, এইটা। আর দ্বিতীয়ত হলো পিতা মাতা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলীর বিপরীতে হালনাগাদ করে পরিশোধের প্রমাণপত্র, যেমন ট্যাক্স রসিদ বা কর, এরকম যদি না থাকে তাহলে আপনি পিতামাতার যে জাতীয় পরিচয়পত্র আছে এটা দিতে পারেন, অথবা যদি তাদের পাসপোর্ট থাকে এটা দিতে পারেন। তো এইগুলি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তো এখন মনে করেন গতকালকে যে শিশুটি জন্মগ্রহণ করছে তার তো স্কুল সার্টিফিকেট নাই, তাই না? তো তার একটা টিকার কার্ড করে নেবেন। এই যে দেখেন আমি দেখাচ্ছি, প্রথমটা এরকম টিকার কার্ড থাকে। এরপরে দেখেন যদি হাসপাতাল জন্মগ্রহণ করেন তাহলে ডাক্তার মশাই এরকম একটা সার্টিফিকেট দিয়ে থাকে, অথবা আপনি যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে থাকেন তাহলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরকম একটা প্রত্যয়নপত্র দিয়ে থাকে। তারপরে দেখেন এখানে বলছে জাতীয় পরিচয়পত্র। তো এখন সকল পিতা মাতার জাতীয় পরিচয়পত্র আছে, এটা দিতে পারেন, অথবা পিতার পাসপোর্ট আছে, এটা দিতে পারেন। হ্যাঁ, অথবা যে নদী ভাঙ্গন বা অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে এইটার ডকুমেন্ট দিতে পারেন। তো আমি আমার ক্লায়েন্টের জাতীয় পরিচয়পত্র এই যে দেখেন নির্বাচন করুন। এখানে ক্লিক করে আপনি যার জন্য করছেন সে কয় নম্বর সন্তান এটা সিলেক্ট করে দিবেন। তো আমার ক্লায়েন্ট সে 3 নম্বর সন্তান। তারপরে এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, দিলাম। তো এখন জাতীয় পরিচয়পত্র নাম্বার তো আমার ওই ক্লায়েন্টের নাই। আর একটা জিনিস খেয়াল করবেন যে লাল তারকা চিহ্নিতগুলো, এই ফিল্ডগুলি আপনি ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো এখন জন্মস্থানের ঠিকানা দেখেন, এখানে ক্লিক করে দেশটা নির্বাচন করে দিবেন। এটার পরে আপনি যাবেন এখানে বিভাগটা নির্বাচন করে দিবেন। আপনি আপনার ক্লায়েন্টের বিভাগ দিবেন, জেলাটা দিবেন, তারপরে এখানে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অবলিক উপজেলা, এখান থেকে নির্বাচন করবেন। আমি উপজেলা দিয়ে দিলাম। তারপরে পৌরসভা অবলিক ইউনিয়নটা দিয়ে দিব। তারপরে ওয়ার্ড নাম্বার দিয়ে দিব। তারপরে ডাকঘরটা আমি এখানে বাংলায় লিখে দিলাম। তারপরে এখানে আমি ডাকঘরটা ইংলিশে লিখে দিলাম। তারপরে গ্রামটা এখানে আমি বাংলায় লিখে দিব। তারপরে গ্রামটা এখানে আমি ইংলিশে লিখে দিব।
তারপর দেখেন বাসা ও সড়ক নং যদি থাকে আপনি দিয়ে দিবেন, দিয়ে দিলে ভালো। হ্যাঁ, যদিও লাল তারকা নেই, যদি থাকে দিবেন, আর না থাকলে না দিবেন। এখানে বাংলায় আর এখানে ইংলিশে। তো আমার ক্লায়েন্টের এগুলি নাই, গ্রামে জন্ম। তো পরবর্তী আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই যে বলছিলাম দেখেন যে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, যদিও লাল তারকা আছে, হ্যাঁ, কিন্তু আমি এই যে দেখেন এখানে পিতার নাম লেখার সুযোগ আছে, ঠিক আছে। কিন্তু আমি একটু দেখাই, এখানে দেখেন যদি আপনি জন্ম তারিখটা এখানে চেঞ্জ করে দেন, 2010 দেন, যেমন 01/01 আমি 2010 দিলাম, দিয়ে তারপরে পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওই যে পিতার নাম বাংলা ইংলিশে লেখার কোনো অপশন নাই, মাতার নাম বাংলা ইংলিশে লেখার কোনো অপশন নাই। কারণ আমি তো আগেই বলেছি যে যাদের জন্ম 31/12/2009 পর্যন্ত তাদের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন লাগে না, আর যাদের জন্ম 1/1/2010 সাল থেকে এর পরবর্তী বছরগুলোতে তাদের পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই লাগবে। তো আমি এটা কারেকশন করে দিই আবার। তো এখন যেহেতু জন্ম নিবন্ধন নাম্বার লাগে না, আমি পিতার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। তারপরে পিতার নামটা আমি বাংলা এখানে লিখে দিলাম, ইংলিশে লিখে দিলাম। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেখেন লাল তারকা নেই, তারপর আপনি যদি থাকে এখানে দিয়ে দিবেন, হ্যাঁ, দিয়ে দিলে সবচেয়ে ভালো। আমি দিয়ে দিচ্ছি। তারপর পিতার জাতীয়তা এখানে ক্লিক করে আপনি দিয়ে দিবেন। একইভাবে মাতার জন্ম তারিখটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিলাম। তারপরে মাতার নাম বাংলা এখানে দিয়ে দিবেন, মাতার নাম ইংলিশে এখানে লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তারপর জাতীয়তাটা এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনারা পরবর্তীতে এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখেন আপনি যে আগের পৃষ্ঠায় যে ঠিকানা দিয়েছেন, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় আপনি এখানে ক্লিক করবেন, আর যদি ভিন্ন হয় তাহলে স্থায়ী ঠিকানাটা আপনি এখানে লিখতে হবে। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের হলো একই, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন অটোমেটিক এগুলি ফিল আপ হয়ে গেছে। তারপরে দেখেন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় এটা দিবেন, আর যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে বর্তমান ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের একই, তাই আমি এটা দিলাম। দিয়ে এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন যে নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তাহার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর বা টিপসই প্রদান করিবেন। এখন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্কটা কি? যার জন্য আবেদন করতেছেন সে কি নিজে করতেছে নাকি অন্যান্য? ঠিক আছে, যদি অন্যান্য করে থাকে, পিতা মাতা ব্যতিরেকে অন্য কেহ হলে তার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, তারিখ দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন এবং আবেদনকারীর নাম দিবেন। আর যদি নিজ হয় তাহলে দেখেন অটোমেটিক যার জন্য আপনি আবেদন করতেছেন তার নামটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি সজ্ঞানে ঘোষণা করে দিয়েছি যে এই প্রত্যয়নটার এখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এখন আপনি সংযোজন করবেন। কি সংযোজন করবেন আমি দেখাচ্ছি। এখানে জেপিইজি পিএনজি আপলোড করা যাবে এবং প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইট হবে, এর উপরে হলে কিন্তু হবে না। তো আমি এখানে প্রথমে সংযোজন করব, যদি আপনার টিকার কার্ড থাকে টিকার কার্ড, অথবা ডাক্তারি কোনো সার্টিফিকেট হলে সেই সার্টিফিকেট, অথবা আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা প্রত্যয়নপত্র হলে প্রত্যয়নপত্র। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের যে ফোল্ডারে আপনি ডকুমেন্টগুলো রেখেছেন সেখান থেকে এটা আপলোড করে দিবেন। আপনি মোবাইল দিয়ে হলে মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন, এটা দিলেই হবে। তো আমি এখান থেকে টিকার কার্ডটাই দিয়ে দিলাম এবং এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা। এই যে দেখেন এই টিকার কার্ডটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম সিলেক্ট করে। তারপরে স্টার্ট এখানে ক্লিক করবেন, এটা কিন্তু এসে গেছে। তারপর আরেকটা সংযোজন করে দিবেন, আপনি আপনার পিতার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি তুলে এটা আপলোড করে দিবেন এবং এখান থেকে আপনি ফাইল টাইপটা সিলেক্ট করে দেবেন। এই যে পিতা / মাতা, এটা সিলেক্ট করে দিয়ে স্টার্টে দিবেন। আপলোড হয়ে গেছে। এখন আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন, একবার সাবমিট হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। তাই আপনি এই নামগুলি আবার সুন্দর করে দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, যদি ভুল হয় পূর্ববর্তীতে ক্লিক করে আপনি আবার ঠিক করে আসবেন। আর যদি দেখেন সব সঠিক আছে তাহলে আপনি এখানে আপনার একটা ইমেল দিবেন। যদি আপনার ইমেল না থাকে, আপনার বাড়ির যে কেউ থাকে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন। সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো আমি এখন ওটিপি পাঠান এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, সাকসেস, মেসেজ হ্যাজ বিন সেন্ট। তাহলে আমাকে বলছে অ্যান ওটিপি হ্যাজ সেন্ট টু ইউর ফোন নাম্বার অর ইমেল। অর্থাৎ এখানে 10 মিনিট সময় থাকে। এই 10 মিনিটের মধ্যে আপনি এখানে ওটিপি দিবেন। তো আমার ওটিপি চলে আসছে, আমি এখানে এটা দিয়ে দিব। দিয়ে এখন আমি সাবমিটে ক্লিক করব। ওটিপি ভেরিফিকেশন সাকসেস। হ্যাঁ, এখন দেখেন এই পেজে সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আবেদনপত্র নাম্বার হলো ওইটা। ঠিক আছে, তো আবেদনের প্রকৃতি জন্ম নিবন্ধন আবেদন, কার্যালয়ের নাম হলো এটা,
তারপরে নির্ধারিত মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টা ডিজিট এখানে দেখাবে। ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন, এই নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন। এখন দেখেন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 13/5/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। অর্থাৎ যেহেতু আমরা ইউনিয়ন পরিষদ দিয়েছি, ইউনিয়ন পরিষদে জমা দিবেন এবং ওইখানে সচিবকে বলবেন যে আমি অনলাইনে আবেদন করেছি, আমার আবেদন নাম্বার এটা, অথবা এখান থেকে আবেদনপত্র প্রিন্ট করে এইটা নিয়ে জমা দিবেন। যদি পৌরসভা সিলেক্ট করে থাকেন তাহলে পৌরসভা নিয়ে জমা দিবেন। তো আবেদনপত্র প্রিন্ট আমি এখন এখানে ক্লিক করব। আচ্ছা, প্রিন্টে ক্লিক করার পর যদি না আসে তাহলে আপনার এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আবার ট্রাই করবেন। দেখেন বারবার কিন্তু একই লেখা আসতেছে, তাই না? তো এটা কেটে দিই। তাহলে আপনাকে এই যে নাম্বারটা আছে আবেদনপত্র নাম্বার, এই নাম্বারটা আপনি কপি করবেন। কপি করে আপনি চলে আসবেন জন্ম নিবন্ধন এখান থেকে আপনি চলে যাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কপি করে আনছেন এটাকে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তার যে জন্ম তারিখটা লিখেছিলেন সেই জন্ম তারিখটা আপনি এখানে লিখে দিবেন। লেখার পর আপনি এই যে প্রিন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি এই যে সেভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে কোনো একটা ফোল্ডারে এটাকে সেভ করে রাখবেন। তো আমি এটা সেভ করে রাখছি। পরে এটা প্রিন্ট দিয়ে অবশ্যই 13/5/2025 তারিখ, মানে আমার এটা আর কি 13/5/2025 তারিখের মধ্যে, যেহেতু আমি ইউনিয়ন পরিষদ সিলেক্ট করেছি সেই ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। আপনি যদি পৌরসভা কার্যালয় সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে আপনাকে দেয়া তারিখ অনুযায়ী। তো কেন আপনি ঘরে করবেন? ঘরে করবেন এই কারণেই যে নামগুলো আছে বাংলা, ইংরেজি, এগুলি যদি আপনার হাতে লেখেন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যদি গিয়ে করেন তারা খুব তাড়াহুড়া করে লেখে, লিখতে গিয়ে নাম, ঠিকানা এগুলো ভুল করে ফেলে, তখন আপনি আবার সংশোধনের জন্য আবেদন করতে হয়, সেক্ষেত্রে আরও টাকা যায়, ঠিক আছে? তো এইভাবে আপনি ঘরে বসে নিজেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।